আপনার পুরাতন ফোনটা রেখে যখন আপনি নতুন কোনো ফোন নেন অথবা আপনার ফোনটা হারিয়ে যাক বা চুরি হয়ে যাক, উভয় ক্ষেত্রে কিন্তু আপনার ফোনে থাকা অনেক পুরনো ফটো এবং ভিডিওগুলো কিন্তু হারিয়ে যায়। সো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফোনটা যদি হারিয়ে যাক অথবা চুরি হয়ে যাক অথবা আপনার ফোনটা চেঞ্জ করেন অথবা যে কোনোভাবে আপনার ফোনটা যদি রিসেট হয়ে যায়, তারপরেও কিন্তু আপনার অনেক পুরনো ফটোস এবং ভিডিওসগুলো আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনার যে জিমেলটা থাকবে সেই জিমেলটা যে ফোনে আপনি লগ ইন করবেন সেই ফোনে কিন্তু আপনার যাবতীয় ফটোস এবং ভিডিওসগুলো আপনি পেয়ে যাবেন। আর এই কাজটা করতে হলে আপনাকে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না। প্রতিটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিন্তু বিল্ডিংভাবে এই অ্যাপটি দেওয়াই রয়েছে, অর্থাৎ গুগল ফটো। চাইলে এটা কিন্তু আপনি আইফোনে ব্যবহার করতে পারেন। জাস্ট অ্যাপ স্টোর থেকে আপনাকে গুগল ফটোটা ডাউনলোড করতে হবে এবং এই গুগল ফটোটা আপনি কিভাবে ব্যবহার করবেন এখন সরাসরি সেটা আমরা মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দেবো। আসুন সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ওকে, আমরা সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন যদি আমরা এখানে লক্ষ্য করি, এখানে কিন্তু গুগল নামে একটা ফোল্ডার পেয়ে যাবো। জাস্ট আমরা এটার উপর যদি ক্লিক করে দিই তাহলে এখানে বেশ কিছু অপশন রয়েছে, তার ভিতরে কিন্তু আমরা দেখতে পাবো ফটোস নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এই অপশনটার উপরে ক্লিক করে দিই তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। আর আপনিও যদি আপনার ফোনে থাকা গুগল ফটোতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এইরকমই দেখতে পারবেন এবং এখানে কিন্তু আপনার ফোনে গ্যালারি থাকা যাবতীয় ফটোস এন্ড ভিডিওসগুলো দেখতে পারবেন। অনেকের ধারণা রয়েছে এখানে দেখলে মনে হয় সেটা আমাদের ব্যাকআপ হিসেবে রয়ে গেছে, যখন ইচ্ছা আমরা তখনই পাবো। ব্যাপারটা কিন্তু এরকম না, আপনাকে কিন্তু এটাকে ব্যাকআপ হিসেবেই রাখতে হবে। তার জন্য কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আসার পরে উপরে ডান পাশে কিন্তু আমাদের জিমেলের একটা লোগো দেখতে পারবো। আমরা যদি এটার উপরে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে কিন্তু আমরা একটা অপশন দেখতে পারবো, আমাদের যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা দেখতে পাচ্ছি। দেন তারপরে কিন্তু রয়েছে ব্যাকআপ ইজ অফ, অর্থাৎ আমাদের কিন্তু এটা অফ রয়েছে, এটা আমাদেরকে এখান থেকে অন করতে হবে। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, টার্ন অন ব্যাকআপ। আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টার্ন অন ব্যাকআপ চলে আসছে। আমরা এটার উপরে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের যে ফটোস এবং ভিডিওসগুলো আমাদের ফোনে থাকবে সেগুলো কিন্তু অটোমেটিকভাবেই ব্যাকআপ হিসেবে আমাদের গুগল ফটোসে অ্যাড হবে এবং আমাদের এই জিমেলটা আমরা যে কোনো ফোনে অ্যাড করি না কেন তখন কিন্তু আমাদের ফটোস এবং ভিডিওসগুলো দেখতে পারবো। সেক্ষেত্রে আমাদের ফোনটা চেঞ্জ করি, আমাদের ফোনটা হারিয়ে যাক বা চুরি হয়ে যাক, সকল ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের গুগল ফটোতে থাকা যে কোনো ফটোস অথবা ভিডিওসগুলো আমরা দেখতে পারবো। এখন চাইলে কিন্তু আপনি যে কোনো ফোল্ডারকে নির্দিষ্ট করে দিতে পারেন যে শুধুমাত্র এই ফোল্ডারের ফটোসগুলো ব্যাকআপ হিসেবে থাকবে। তার জন্য কিন্তু এখানে লাইব্রেরি একটা অপশন রয়েছে, আপনি যদি লাইব্রেরিতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা। আমরা যদি ক্যামেরার ভিতরে প্রবেশ করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ব্যাকআপটা অন রয়েছে। জাস্ট আমরা একটু ব্যাগে চলে আসি, সেখান থেকে স্ক্রিনশট যে অপশনটা রয়েছে আমরা যদি এটাতে ক্লিক করে দেই তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যাকআপটা অফ রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে ক্যামেরাটা রয়েছে, ক্যামেরা ফোল্ডারটা আমাদের এখানে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু এটা ব্যাকআপ হিসেবে থেকে যাবে। কিন্তু এখান থেকে যে আমাদের স্ক্রিনশটটা রয়েছে এখানে আসার পরে কিন্তু এটা আমরা অফ দেখতে পাচ্ছি। অর্থাৎ এই স্ক্রিনশটের আন্ডারে যতগুলো পিকচার এবং ভিডিও থাকবে কোনোটাই কিন্তু আমাদের ব্যাকআপ হিসেবে থাকবে না। জাস্ট আপনি এরকমভাবে যে কোনো ফোল্ডারকে চাইলে আপনি ব্যাকআপ হিসেবে রাখতে পারেন। এখানে কিন্তু এটা আমরা অফ দেখতে পাচ্ছি। জাস্ট এখান থেকে যদি এটা আমরা অন করে রাখি তাহলে কিন্তু আমাদের এই ফোল্ডারে থাকা যাবতীয় ফটোস অ্যান্ড ভিডিওসগুলো আমাদের ব্যাকআপ হিসেবে থেকে যাবে। এখন এই গুগল ফটোস নিয়ে অনেকের বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্ন প্রশ্ন রয়েছে। অনেকে মনে করেন যে গুগল ফটোতে যদি আমরা কোনো ফটো অথবা ভিডিও রাখি, পরবর্তী যখন আমরা সেই ফটোটা আমরা ডাউনলোড করতে যাই আমরা কিন্তু সেম রেজুলেশন পাই না। এটা কিন্তু ভুল। আপনি চাইলে কিন্তু একদম সেম রেজুলেশনের ফটোস এবং ভিডিওসই ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনাকে একটা সেটিংস করতে হবে। তার জন্য কিন্তু আপনাকে আবার সেই জিমেলের প্রোফাইলের উপর ক্লিক করতে হবে, তাহলে এরকম একটা অপশন চলে আসবে এবং নিচে কিন্তু আমরা দেখতে পারবো ফটো সেটিংস নামে একটা অপশন রয়েছে। আমরা এটার উপরে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং এখানে কিন্তু আমরা প্রথমে দেখতে পারবো ব্যাকআপ নামে একটা অপশন যে রয়েছে, আমরা এটার উপরে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু সেটিংসের আন্ডারে ব্যাকআপ কোয়ালিটি নামে একটা অপশন রয়েছে। আমরা যদি এটাতে ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে রয়েছে অরিজিনাল কোয়ালিটি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল কোয়ালিটি। হ্যাঁ, এই অরিজিনাল কোয়ালিটিকে আপনাকে সিলেক্ট রাখতে হবে, তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো ফটোস অ্যান্ড ভিডিও যদি আপনি ডাউনলোড করতে চান আপনার যে অরিজিনাল ফাইলটা ছিল সেরকমভাবে কিন্তু সেম কোয়ালিটিতে অর্থাৎ সেম রেজুলেশনে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এখন এই বিষয় নিয়ে আরও অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। আমরা কিন্তু এই গুগল ফটো নিয়ে আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আমরা অনেকদিন আগে ছেড়েছিলাম। সেখানে যেটা কমন প্রশ্ন ছিল গুগল ফটোস অ্যাপ্লিকেশনটা কতটুকু সেফ, অর্থাৎ এখান থেকে আমাদের কোনো ফটোস অথবা ভিডিওস থার্ড পার্টি কোনো ব্যক্তির কাছে যাবে কিনা। এর অ্যান্সার হচ্ছে একদমই না, কারণ গুগল ফটোসের কোনো ফটোস বা ভিডিওস থার্ড পার্টি কোনো ব্যক্তি কোনোভাবেই কিন্তু দেখতে পারবেন। এটা শুধু আপনিই দেখতে পারবেন এবং আপনার যে জিমেলটা রয়েছে আপনার জিমেলটা আপনি যদি অন্য কোনো ফোনে সেটা লগ ইন করেন সেক্ষেত্রে আপনিও কিন্তু সেই ফোনে দেখতে পারবেন। অর্থাৎ যেহেতু জিমেলটা আপনার, সো আপনি ব্যতীত অন্য কোনো ব্যক্তি কিন্তু আপনার ফটোস এবং ভিডিওসগুলো দেখতে পারবে না। অনেকেরই প্রশ্ন রয়েছে গুগল ফটোতে ফটো রাখলে আমরা সেটা আবার কতদিন পর্যন্ত পাবো। সেটা আপনি আজীবন পেয়ে যাবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ধন্যবাদ।